পাক কি বললেন? এই ঈমানদার বান্দারা শুনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। প্রথমে আল্লাহ পাক বলছেন এই ঈমানদার বান্দারা, মানে যারা ঈমান নিয়ে এসেছে তাদেরকে আল্লাহ পাক বলছেন এই ঈমানদার বান্দারা শুনো, যারা ঈমান নিয়ে এসেছো, আবার আল্লাহর প্রতি এবং আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো। তো এখানে আমানু আমেনু, আমানু শব্দটা দুইবার। একটা কথা তো বুঝার দরকার যে যারা ঈমান নিয়ে এসেছে, ফির আল্লাহ পাক আবার বলছেন যে আবার ঈমান নিয়ে এসো। আমানু শব্দ আমরা বলি বাবজি, কিন্তু আমানু শব্দর মানা অর্থ আমরা বুঝি না। এখানে যে দুই জায়গাতে আল্লাহ পাক, এক জায়গাতে আমানু আর দ্বিতীয় জায়গাতে আল্লাহ পাক আমেনু শব্দ বলেছেন কেন? এর অর্থ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানওয়ালো। এখানে ঈমানের অর্থ হচ্ছে যারা আল্লাহর প্রতি এবং আল্লাহ রাসূলের প্রতি আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু এই জমিনের উপরে নিয়ে এসেছেন, প্রত্যেক জিনিসকে অন্তর থেকে মানার নাম হচ্ছে ঈমান। বলেন সুবহানাল্লাহ। জবান থেকে শুধু নয়, অন্তর থেকে মানতে হবে, অন্তর থেকে, দিল থেকে। তার নাম হচ্ছে ঈমান। তারপর আল্লাহ পাক বলছেন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, মানে যারা ঈমান নিয়ে এসেছো আবার ঈমান নিয়ে এসো। অর্থ এখানে আমল মানা হবে। কি মানা হবে? আমল। মানে ঈমান তো নিয়ে এসেছো, ঈমান নিয়ে আসার পরে, মুসলমান হওয়ার পরে, মুমিন হওয়ার পরে মুসলমানের যা কর্তব্য হওয়ার দরকার, আমল হওয়ার দরকার, এক মুসলমানের যতটা কাজ আমল করার দরকার ততটা আমল করো। বলেন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদার বান্দারা ঈমান নিয়ে আসো। অর্থ এই ঈমানদার বান্দারা এমন ভাবে চলাফেরা করো, এমন ভাবে নিজের জীবন কাটাও যেই তরিকাতে, যেই নিয়মে চললে আল্লাহ রাজি হয়, আল্লাহ রাসূল রাজি হয়। বলেন সুবহানাল্লাহ। অর্থ মানা বুঝতে পারলে? প্রথম আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তো যারা ঈমান নিয়ে এসেছে, ফির আল্লাহ পাক আবার বলছেন ঈমান নিয়ে এসো। অর্থ কি হবে? ঈমান শুধু নিয়ে আসলে কাজ চলবে না, শুধু হবে না। ঈমান নিয়ে এসেছো, এক মুসলমানের জীবনে যতটা আমল করার প্রয়োজন ততটা আমলও করতে হবে, না হলে ঈমান মজবুত হবে না, ঈমান দুর্বল হয়ে যাবে। আর এমন সময় আসতে পারে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন আমরা বাড়ি বানাই না, ঘর বাড়ি বানাই, দেওয়াল না হলে ছাদ হবে। ছাদ দেওয়াল আগে খাড়ো করতে হবে, আগে দেওয়াল হবে, তার উপরে ছাদ হবে। আর কেউ যদি বলে না আগে ছাদ দিয়ে দাও, দেওয়াল পরে দেব, হবে? হবে না। ছাদের জন্য দেওয়ালের প্রয়োজন, দেওয়াল না হলে ছাদ হবে না। তেমনই হলো ব্যাপার। ঈমান হচ্ছে দেওয়াল আর আমল হচ্ছে ছাদ। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, কোন বাড়িতে যদি দেওয়াল খাড়ো করে রেখে দেয় আর ছাদ যদি না ডালে, ছাদ যদি না দেয়, তো ওই দেওয়ালের কোনো ইজ্জত থাকবে? ওই দেওয়ালের কোনো মর্যাদা? আর কিছুদিন পর দেখবেন, ছাদ যদি না দেন না, কিছুদিন পর দেখবেন ওই বৃষ্টি যখন হবে, বৃষ্টি, ওই বৃষ্টির পানি পড়ে 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 ওই দেওয়াল কালো হয়ে যাবে। আর ইটগুলো না, ইটগুলো সব নরম, মতলব দুর্বল হয়ে যাবে। কিছুদিন পরে কি হবে? ওই দেওয়াল ধসিয়ে পড়ে যাবে জমিনের উপর। পড়বে না? কতদিন আপনি রাখবেন? যেমন দেওয়ালের উপরে ছাদ না থাকলে দেওয়াল কিছুদিনকার জন্য ওই দাঁড়িয়ে থাকবে দেওয়াল,
আর যতদিন ছাদ না দিবেন বৃষ্টি হবে, পানি পড়বে, কালো হয়ে যাবে। এই হতে 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 দুর্বল হবে, কমজোর হবে, দুর্বল হতে হতে কমজোর হতে হতে একদিন ওই সময় আসবে যেই সময় যেই দিনে ওই দেওয়াল ধসিয়ে জমিনে পড়ে যাবে। তেমন হলো ব্যাপার ঈমান আর আমলের। ঈমান হচ্ছে দেওয়াল, আমল হচ্ছে ছাদ। যেমন ছাদ না থাকলে ঈমানের কোনো গ্যারান্টি নাই, যেমন ছাদ না হইলে দেওয়ালের কোনো গ্যারান্টি নাই। কোন সময় থাকবে, কোন সময় ধসিয়ে জমিনে পড়ে যাবে। তেমনই ঈমান থাকলে আর যদি আপনি আমল না করেন, ঈমানদার তো আছেন, মুসলমান তো আছেন, ইসলাম তো কবুল করেছেন, কলমা তো পড়ছেন, কিন্তু কলমা অনুযায়ী, ধর্ম অনুযায়ী, মাযহাব অনুযায়ী আপনি আমল যদি না করেন, আপনার কর্ম যদি না হয়, আপনার ধর্ম হিসাবে আপনার কিরদার যদি না থাকে, আপনার ঈমানও কোনো গ্যারান্টি নাই যে কোন দিন কোন সময় আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। কি বোঝা গেল? ঈমানের হেফাজত আমল করে, ঈমানের হেফাজত আমল করে। ঈমান আছে, আমল করতে থাকবেন, আমলের মাধ্যম দিয়ে আপনার আমল মজবুত হবে, আমল মজবুত হবে। যেমন দেওয়ালের উপরে ছাদ দিয়ে দিলে দেওয়াল মজবুত হয়ে যায়, তেমনই ঈমানের পরে আমল করলে ঈমান মজবুত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবজিরা? কথা বুঝবেন, এক একটা কথা বুঝবেন। তো ঈমান আর আমল আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই ইমানদার বান্দারা, আমি যারা আল্লাহর উপরে ঈমান নিয়ে এসেছো, রাসূলের উপরে ঈমান নিয়ে এসেছো, আল্লাহকে এক মেনেছো, আল্লাহ রাসূলকে, আল্লাহর নবী আল্লাহ রাসূল মেনেছো, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন সব জিনিসকে মানছো আর মেনেছো। মানার পরে শুধু অন্তর থেকে মানলে হবে না, অন্তর থেকে মানার পরে পরে আদায় করতে হবে, তার উপরে আমলও করতে হবে। বলেন সুবহানাল্লাহ। আর দুইটা শব্দ শুনেন, একটা হলো ইসলাম আর একটা হলো ঈমান। এক নম্বর মুমিন, দুই নম্বর মুসলমান। মুমিন আর মুসলমান এই দুই শব্দের মানা অর্থ শুনেন। আমরা বলি না মুসলমান মুমিন, কিন্তু মুমিন আর মুসলমান এই দুই শব্দের মানা কি, এর মধ্যে পার্থক্য কি হবে? কিছু উলামাগণ বলেছেন না না না, মুমিন আর মুসলমান একই জিনিসের নাম। যে মুসলমান হবে সে মুমিনও হবে, যে মুমিন হবে সে মুসলমানও হবে। মুসলমান মুমিন একই জিনিস, আলাদা জিনিস নাই। না না, মুমিন আলাদা নাই, মুসলমান আলাদা নাই। যাই যে মুসলমান সে হবে মুমিন, যেই মুমিন হবে সে হবে মুসলমান। কিন্তু কিছু উলামাগণ লিখেছেন না না না, মুমিন হচ্ছে অন্তর থেকে প্রত্যেক জিনিসকে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান, আর সেই বান্দা হবে মুমিন। আর যখন মানার পরে আল্লাহ পাক বলেছেন আকিমুস সালাত, নামাজ পড়ো, যাকাত ফরজ হয়ে গেলে যাকাত দাও, রমজান মাসে রোজা রাখো, ইয়াতিমের মাদাদ করো, জুলুম করিও না, মুমিনকে ভাই জানো। এই যে সমস্ত আমল আছে, উলামাগণ লিখেছেন মানার নাম মুমিন, আর মানার পরে আমল করার নাম হচ্ছে মুসলমান। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলে? মুসলমান আর মুমিন এই দুই শব্দের অর্থ বুঝার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। মুসলমান যে প্রকাশ্যভাবে আমল করলে মুসলমান, অন্তর থেকে মানলে কি, অন্তর থেকে মানার নাম মুমিন, আর মানার পরে যে আমল করে তার নাম মুসলমান। মানলে ঈমান, আমল করলে ইসলাম। জানতে পারা গেল যে উলামাগণের যেই জমাত এই কথাটা বলেছেন যে মুসলমান ওই ব্যক্তিকে বলা যাবে যে প্রকাশ্যভাবে আমল করবে, আর মুমিন ওই বান্দাকে বলা যাবে যেই বান্দা অন্তর থেকে মানবে। এই উলামার জমাতের কথা অনুযায়ী যারা শুধু ঈমান নিয়ে এসেছে, কোরআনকে মানে, আল্লাহকে এক মানে, আল্লাহ রাসূলকে রাসূল মানে, আল্লাহর নবীকে নবী মানে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু নিয়ে এসেছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, সুন্নাত দিয়েছেন, তরিকা দিয়েছেন, জীবন কাটাবের তরিকা নিয়ম দিয়েছেন। এই সমস্ত জিনিসকে মানার নাম ঈমান। ঈমান তো নিয়ে এসেছে কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ ফরজ হয়ে গেছে হজ আদায় করে না, যাকাত ফরজ হয়ে গেছে যাকাত আদায় করে না, মুসলমানের উপরে জুলুম করে, মুসলমানের উপরে অত্যাচার করে, মুসলমানকে ভাই ধারণা করে না, মুসলমান বোনকে বোন ধারণা করে না,
মায়ের ইজ্জত করে না, বাবার সম্মান করে না। এক কথায় আল্লাহর দেওয়া জিনিসকে তো মানে কিন্তু আমল করে না, সেই বান্দাকে মুসলমান বলা যাবে না, তাকে মুসলমান বলা যাবে না। মুসলমান কখন বলা যাবে? যখন আমল করবে। আমি বলতে চাই, এই আল্লাহর বান্দা, মুসলমানও বনো, মুমিনও বনো। বলেন সুবহানাল্লাহ। মুমিনও বনো, মুসলমানও বনো। এটা যেন না হয় মুমিন তো বনেছে কিন্তু মুসলমান বনতে পারবে, এটা যেন না হয় যে আমরা শুধু মুমিন মুসলমান নাই। আমাদের কিরদার এমন হবে, আমাদের আখলাক এমন হবে, আমাদের কিরদারে এমন হবে, আমাদের চরিত্র এমন হবে, আমাদের চলাফেরা এমন হবে। কোন গায়র মুসলিম যদি আমাদেরকে দেখায়, আমাদের কিরদারকে দেখার পরে, আমাদের আমলকে দেখার পরে, আমাদের এক এক আদায়কে এক এক আমলকে দেখার পরে যেন বলে যে মুমিনও আছে মুসলমানও হয়েছে। বলেন এটা যেন না বলতে পারে যে মুসলমান আছে কি নাই, মুসলমান আছে কি নাই। যেমন ট্রেনে সফর করি না আমরা, ট্রেনে আমরা সফর করি, বাসে সফর করি, যদি পোশাক ইসলামী থাকে, পোশাক জামা ইসলামী যদি থাকে, লাগে হ্যাঁ মুসলমান আছে। দাড়ি থাক বা না থাকে, একটু ধারণা করে হ্যাঁ মুসলমান। আর যদি দাড়ি থাকে মাশাআল্লাহ চেহারাতে, তো পাক্কা হয়ে যায় এটা মুসলমান। চলা ফেরা মতলব কথাবার্তা করতে গিয়ে এটা সচে গে আমি এক মুসলমান, এক মুমিনের সঙ্গে আমি কথা বলছি, আমি যার পার্শ্বে বসে আছি সে হলো এক আল্লাহর বান্দা মুমিন মুসলমান। কিন্তু যদি দাড়ি না থাকে আর প্যান্ট পরে আছে, শার্ট প্যান্ট, দাড়িও নাই, কিছু নাই, আপনি কিভাবে জানবেন কে মুসলমান কি গায়র মুসলমান? জানতে পারা যাবে, বোঝা যাবে? কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য বুঝতে পারা যায় না। আমি মুসলমান ধারণা করব, মুসলিম ধারণা করব কি গায়র মুসলিম ধারণা করব, যতক্ষণ আপনি জিজ্ঞাসা না করবেন আপনি জানতে পারবেন না, বুঝতেই পারবেন না কে মুসলমান, এ মুসলিম কে গায়র মুসলিম। আমি বলতে চাই, আমরা মুসলমান হয়ে মুসলমানের মতন আমল করতে পারি না, আমরা মুমিন হয়ে মুমিনের মতন আমাদের চরিত্র কেন নাই? আমরা মুসলমান হওয়ার পরে মুসলমানের মতন চরিত্র কেন হয় না? আমাদের হওয়ার তো দরকার। যে কোনো রাস্তা দিয়ে আমরা যাই, মানুষ দেখার পরে যেন বলতে পারে আমরা মুসলমান, আমরা মুমিন। কিন্তু আমাদের কিরদার আমল এমন হয়ে গেছে, মুসলমান মুসলমানকে চিনতে পারে না, মুমিন মুমিনকে চিনতে পারে না। এই আফসোসের কথা, মুমিন মুমিনকে চিনতে পারে না, মুসলমান মুসলমানকে চিনতে পারে না, যে মুসলিম কি গায়র মুসলিম। না না না, এই মতন চরিত্র করলে হবে না, এই মতন নিজের জীবনে আমল করলে হবে না। আমরা মুসলমান হয়েছি, আমরা মুমিনও আর আমরা মুসলমানও। বলেন সুবহানাল্লাহ। আমরা মুমিন হয়েছি, মুসলমানের মতন আমল করতে করতে এই জীবন কাটাতে হবে, আর এই পৃথিবী ছেড়ে কবরে যেতে হবে। বলেন ইনশাআল্লাহ। ভালো আমল করেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এই ইমানদার বান্দারা, মানে যারা ঈমান নিয়ে এসেছো, ঈমান যাদের অন্তরে ঈমান আছে, আল্লাহর মহব্বত, আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের ভালোবাসা মহব্বত, তাদেরকে আমি মুখাতাব করে সম্বোধিত করে আল্লাহ পাক বলছেন, আমল করো। শুধু ঈমান নিয়ে আসলে কাম চলবে না, আমল করো, আমল করো, আমল করো। মানে পাক্কা মুমিন হয়ে যাও, পাক্কা মুমিন হয়ে যাও, পাক্কা মুমিন হয়ে যাও, দুর্বল মুমিন হয়েও না। ঈমান যেন মজবুত থাকে, পোক্তা থাকে, দুর্বল যেন ঈমান না থাকে, কমজোর যেন ঈমান না থাকে। আমরা পাক্কা মুসলমান হইতে হবে আমাদেরকে। যা হোক, আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আমানু শব্দটা আমরা পড়ি, আমানু শব্দটা আমরা পড়ি, জানি, শুনি, কিন্তু আর মানা অর্থ বুঝি না, তাফসীর বুঝি না। জানেন, আকীদার বিষয়ে আসেন, আকীদার দিকে ঈমান নিয়ে আসা সহজ, কিন্তু ঈমানের হেফাজত করা সহজ না। ঈমানের হেফাজত করা সহজ না, ঈমানের হেফাজত করাই হচ্ছে কঠিন। আর বিশেষ করে এই জামানাতে, এখন বর্তমানে। কেননা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন যুগ আসবে যেই যুগে আমার উম্মতের দল যে ঈমানের হেফাজত করবে, ঈমানের হেফাজত করা এমন কঠিন হয়ে যাবে
ইমানের হেফাজত করা, ইমানকে বাঁচিয়ে রাখা এত কঠিন হয়ে যাবে, এত কঠিন হয়ে যাবে। যেমন যেমন কয়লা আমরা জ্বালাই না চুলহাতে কয়লা, তো কয়লা যখন আমরা জ্বালাই, জ্বালার পরে কয়লা লাল হয়ে থাকে না একদম আঙ্গারা। আমার নবী পাক বলেছেন ইমানের হেফাজত করা এমন কঠিন হয়ে যাবে যেমন নিজের হাতের তালুতে আগুনের আঙ্গারাকে রাখা। ওই লাল হয়ে থাকে কয়লাটা আপনি হাতের তালুতে রাখবেন, থাকতে পারবেন? ওই লাল কয়লাটাকে আগুনটাকে নিয়ে আপনি রেখে দেন নিজের হাতের তালুতে, তালুতে নিয়ে থাকতে পারবেন? পারবেন না। আমার নবী পাক বলেছেন তেমনই নিজের ইমানের হেফাজত করা কঠিন হয়ে যাবে। আর অর্থ কি? এমন যুগ আসবে, আমার নবী পাক জানছেন, এমন যুগ আসবে আমার উম্মতের দল অধিক উম্মতের ঈমান নষ্ট হয়ে যাবে। আমার নবী পাক সংবাদ দিয়ে দিয়েছেন এমন যুগ আসবে আমার উম্মতের অধিক দল কি হয়ে যাবে? গুমরা হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। তার জন্য আমার নবী পাক বলেছিলেন, আমার নবী পাক বলেছিলেন আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে, ৭৩টা দল হবে। বনি ইসরাইলে ৭২ দল হয়েছিল, আমার উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। ৭৩ দলের মধ্যে কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, ৭২ দল জাহান্নামে যাবে, একটি দল শুধু জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। কত দল জাহান্নামে যাবে? ৭২ দল। কয়টি দল জান্নাতে যাবে? একটি দল। বলেন নবীর উম্মত, নবীর উম্মত। বলেন ৭২ দল জাহান্নামী, এক দল জান্নাতি। মানা বুঝেন, অর্থ বুঝেন। কোন উম্মত? আমার নবীর উম্মত এক মত না, আমার নবীর উম্মত এক রকম উম্মত না। কয় রকম? দুই ভাগের উম্মত আছে। কয় ভাগের? দুই প্রকারের উম্মত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত। আচ্ছা বলেন যারা হিন্দু, যারা গায়র মুসলিম, তারা আমার নবীর উম্মত কি উম্মত নাই? আমরাও তো উম্মত। কিন্তু যারা ইসলাম কবুল করেনি, যে কোনো ধর্মের হোক, যারা ইসলামকে মানে না, যারা ইসলাম ধর্মকে কবুল করে না এবং করেনি বা করবে না, তারা আমার নবীর উম্মত কি না? জানছেন আপনারা? জানেন না? তারাও আমার নবীর উম্মত। জেনে নেন, তারাও আমার নবীর উম্মত। এক কথায় আজ আপনারা তো শুনেছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক জিনিসের জন্য নবী বানিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। পারেনি? আমার নবী পাককে আল্লাহ পাক আমার নবী পাককে প্রত্যেক জিনিসের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন। শুধু বিশেষ করে কোন এক মাখলুকের জন্য আমার নবী শুধু নবী না, প্রত্যেক মাখলুকের নবী আমার নবী। বলেন সুবহানাল্লাহ। তো যারা ইসলাম গ্রহণ করেনি, যারা কলমা পড়ে না, যারা ইসলাম ধর্মকে মানে না, তারাও আমার নবীর উম্মত। কথা বলেন, তারাও আমার নবীর উম্মত আর আমরাও আমার নবীর উম্মত। কিন্তু এই উম্মতের মধ্যে আর ওই উম্মতের মধ্যে পার্থক্য আছে। দুইটি কিসিম উম্মতের মধ্যে, এক উম্মতের নাম হচ্ছে উম্মতে ইজাবাত আর দ্বিতীয় উম্মতের নাম হচ্ছে উম্মতে দাওয়াত। বলেন সুবহানাল্লাহ। উম্মতে দাওয়াত কাকে বলা হয়? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কিছু মানুষের কাছে পৌঁছালো, কিন্তু তারা নবীর দাওয়াতকে মানলো না। আমার নবী পাক বলেন আল্লাহ এক, ধর্ম ইসলামকে গ্রহণ করো, কিন্তু তারা করলো না, মানলো না। আমার নবীর দাওয়াত তো পৌঁছালো, কিন্তু তারা অস্বীকার করলো। তারাকে কি বলা হয়? উম্মতে দাওয়াত। আমার নবীর দাওয়াত পৌঁছালো, কিন্তু তারা দাওয়াত স্বীকার করেনি, তার জন্য তারাকে বলা হয় উম্মতে দাওয়াত। আর আমরা হইলাম উম্মতে ইজাবাত, কারণ আমার নবীর দাওয়াত আমাদের কাছে পৌঁছালো আর আমরা কবুল করেছি। বলেন সুবহানাল্লাহ। আমরা কবুল করে নিয়েছি, আমরা ওই দাওয়াত কবুল করে কলমা পড়া মুসলমান হয়েছি, তার জন্য আমরা হলাম উম্মতে ইজাবাত। তো উম্মতে ইজাবাত, উম্মতে দাওয়াত, উম্মতে ইজাবাত, উম্মতে দাওয়াত। আসুন, যারা মুসলমান কলমা পড়ে, যারা আল্লাহর উপরে, আল্লাহ রাসূলের উপরে ঈমান রাখে, যারা কোরআন হাদিসের উপরে ঈমান রাখে, তারা হলো মুসলমান, তারা হলো নবীর উম্মত, উম্মতে ইজাবাত। যারা আল্লাহকে এক মানে না, যারা কোরআনকে মানে না, যারা নবীকে নবী মানে না, রাসূলকে আল্লাহ রাসূল মানে না, আমার নবী পাক আল্লাহর পক্ষ থেকে যা কিছু এই জমিনের উপরে নিয়ে এসেছে এই সব কিছুকে মানে না, তারাও নবীর উম্মত, কিন্তু উম্মতে
দাওয়াত, উম্মত কিন্তু উম্মতে দাওয়াত। আমার নবী পাক বলেছেন আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, 73 দলের মধ্যে 72 দল কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা, 72 দল জাহান্নামে যাবে কিন্তু একটি দল জান্নাতে যাবে। এই যে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, উম্মতে দাওয়াত নয়, উম্মতে ইজাবাতের মধ্যে হবে, উম্মতে ইজাবাতের মধ্যে হবে। আমি এক জায়গাতে বসেছিলাম, এক আহলে হাদিস লামাজাবি, আমি বসে আছি আর বক্তব্য দিচ্ছে কি জানছেন, যে আমার নবী পাক যে বলেছেন যে আমার উম্মতের মধ্যে 73টি দল হবে, 72 দল জাহান্নামে, এক দল জান্নাতে যাবে। এই দল কোনগুলা? যারা কলমা পড়ে তাদের মধ্যে নয়, তারা হলো একটি দল। কি দিছে মানুষকে শিক্ষা? যারা নবীর কলমা পড়ে, আল্লাহ এক মানে, যারা নবীকে নবী মানে, কোরআন হাদিস মানে আর মেনে যারা চলে। আর এই মধ্যে যে দল আছে, যেমন আহলে হাদিস, দেওবন্দি, ওয়াহাবি, সুন্নি, এই মতন যে দল আছে, তো কি শিক্ষা দিছে? যে সব একটি দল, একই দল। যারা হিন্দু, যারা গैर মুসলিম, খ্রিস্টান, যারা ঈসাই, ইহুদি, নাসারা, এরা যা আছে, কিন্তু এই সমস্ত দল মিলে 73টা দল হবে। তা আমরা যে আছি, আমরা একটাই দলে আছি, আমরা আলাদা আলাদা দলে নাই। আর বলেন এটা ভুল ব্যাখ্যা লাই? আরে ইহুদি, নাসারা, খ্রিস্টান, যারা গैर মুসলিম, যারা শুরু থেকে মুসলমান নাই, যারা শুরু থেকে মুসলমান নাই, তাদের মধ্যে, তারা তো আমাদের মধ্যে দাখিলই নাই, তারা তো শামিলই নাই। আমার নবী পাক বলেছেন উম্মতে ইজাবাতের মধ্যে যারা কলমা পড়বে, যারা নিজকে মুসলমান বলবে, যাদের পোশাক হবে মুসলমানের, যাদের চরিত্র কিছু হবে মুসলমানের মতন, যাদের চলা ফিরা চরিত্র প্রত্যেক কোনো না কোনো জিনিসে মুসলমানের মতন হবে। তো যারা নিজকে মুসলমান বলবে, মুমিন বলবে, তাদের মধ্যে হবে 73টা দল। আর এই লামাজাবির মৌলবীরা কি শিক্ষা দিচ্ছেন? না 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 না, যারা কবুল করেছে আর যারা করেনি সব মিলে 73টা দল হবে। কেন? ওরা জানছে যে কলমা পড়নেওয়ালার মধ্যে যদি 73টা দল হয় আর 72টা দল যদি জাহান্নামে যায় আর একটি দল যদি জান্নাতে যায়, তো ওই 72 দলের মধ্যে আমরাই আসবো। ওরা জানছে যে 72 দলের মধ্যে আমরাই আসবো। কেননা তারা জানছে নবীর যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত একটাই জামাত চলে আসছে, সেই জামাতের নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন সুবহানাল্লাহ। নবীর যুগে ছিল সুন্নি, সাহাবার যুগে ছিল সুন্নি, তাবেইনের যুগে ছিল সুন্নি, ইমামে আজমের যুগে ছিল সুন্নি, ইমামে শাফির যুগে ছিল সুন্নি, ইমামে মালিকের যুগে ছিল সুন্নি, ইমামে আহমদ বিন হাম্বলের যুগে ছিল সুন্নি। এক কথায় নবীর যুগ থেকে নিয়ে এখন পর্যন্ত সুন্নি চলে আসছে। সুন্নি ছাড়া ওয়াহাবি হোক, দেওবন্দি হোক, শিয়া হোক, যত মাযহাব পয়দা হয়েছে, এই মাযহাব পরে পয়দা হয়েছে, নবীর যুগে এই দলের কোনো নামও নিশান ছিল না, নামও নিশান ছিল না। শুনেন, আমার নবী যখন বললেন এ আমার সাহাবারা শোনো, আমার উম্মতের মধ্যে ওয়াতাফতারিকু উম্মতি আলা 73, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, কুল্লুহুম ফিন্নার, সমস্ত দল জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, কিন্তু একটি দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম ডরিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম ঘাবড়ালেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বললেন 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, একটি দলের পরিচয় কি হবে? একটি দলের পরিচয় কি হবে? আমরা কেমন করে জানতে পারবো যে ওই দল জান্নাতি, কোন দল জাহান্নামী, কোন দল জান্নাতি? ওই এক দলের পরিচয় কি হবে, আলামত কি হবে? আমার নবী পাক বললেন, শোনো, যেই দল জান্নাতি হবে, যেই দলকে আমি জান্নাতি ঘোষণা করলাম, সেই দলের পরিচয় হবে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, ওই এক দল জান্নাতি হবে যেই দল আমার তরিকাতে এবং আমার সাহাবার তরিকার উপরে চলবে। বলেন সুবহানাল্লাহ। আমার তরিকার উপরে আর আমার সাহাবার তরিকার উপরে চলবে, সেই দল হবে জান্নাতি, সেই দল হবে জান্নাতি। আপ দেখুন, আমরা কি বলি? আমরা দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কি নাম বলি? আহলে সুন্নাত। আমাদের জামাতের নাম কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। জামাতের নাম মনে রাখেন,
আহলে সুন্নাত, আহল মানে ওয়ালা, সুন্নাত মানে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত, বলেন সুবহানাল্লাহ। আহল মানে ওয়ালা, সুন্নাত মানে আমার নবীর সুন্নাত। ওয়াল জামাত, আচ্ছা জামাতের অর্থ মানে অর্থ বুঝেন? জামাত, জামাত এক নাই, দু নাই, অনেক লোক, তাকে কি বলে? জামাত। জামাত। সাহাবা তো এক সাহাবী ছিলেন না, অনেক হাজারো হাজারো সাহাবা ছিলেন, এত সাহাবা ইকরাম। আহলে সুন্নাত, সুন্নাতের অর্থ আমার নবীর সুন্নাত। ওয়াল জামাত, জামাতের অর্থ সাহাবার জামাত, বলেন সুবহানাল্লাহ। কি মানা হলো? আহলে সুন্নাত নবীর সুন্নাত, ওয়াল জামাত সাহাবার জামাত। এক কথায় যে নবীকে মানবে, সাহাবাকে মানবে, নবীর তরিকার উপরে চলবে, সাহাবার তরিকার উপরে চলবে, সেই দল হবে জান্নাতি। আর যেই দলের তরিকা নবীর সুন্নাতের বিপক্ষে হবে, নবীর সুন্নাতের বিরোধী হবে, নবীর সাহাবার বিপক্ষে হবে, নবীর সাহাবার বিরোধী হবে, সেই দল হবে জাহান্নামী। মা আনা আলাইহি, আমার তরিকার উপরে, ওয়া সাহাবিহি, আমার সাহাবার তরিকার উপরে, সেই দল হবে জান্নাতি, আর বাকি দল জাহান্নামী। আচ্ছা বলেন এই কথাটা কে বলেছেন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কে বলেছেন? এখনো কোন মানুষ বলে কলমা তো একই কলমা, নমাজি তো এক, ধর্ম তো এক, ধর্ম ইসলাম, নমাজি তো এক, আল্লাহ এক, নবী এক, তো ফির এই দল কেন এত পয়দা হয়েছে? বলে না কোন কোন মানুষ বলে এই ধরনের কথা। কলমা এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা এই জায়গাতে যদি আমি বলি যে কলমা এক, কেমন করে হলো? কলমা এক হতে পারে না, কেন না? আপনারা শুনেছেন কি শুনেননি? আহলে হাদিসের মৌলবি মূর্খ আব্দুর রাজ্জাক, বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এ হলো কানা দাজ্জাল। এক বক্তব্যে কি বক্তব্য দিতে গিয়ে কি বলেছিল? कि আমি 6 মাস ভরে হাদিসে খুঁজেছি, খুঁজলাম, কিন্তু কোন হাদিসে আমি 6 মাস খুঁজেছি, কোন হাদিসে পাইনি कि লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা আছে। বলেন নাউজুবিল্লাহ, বলেন নাউজুবিল্লাহ। কি বলছে? 6 মাস পর্যন্ত আমি হাদিসে খুঁজেছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমি 6 মাস হাদিসে খুঁজলাম, কিন্তু কোন হাদিসে আমি পাইনি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। আব বলেন আমাদের মতন কলমা শুরু ওনাদের, আমাদের কলমা কমপ্লিট লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর ওনাদের কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ বাস। আর আগে বাড়তে হবে না, আগে বাড়লে মশলা উল্টা হয়ে যাবে। বলেন যেই দলের ঈমান কলমা কমপ্লিট নাই, সে দলের ঈমান কমপ্লিট হইতে পারে? হ্যাঁ, যেই দলের কলমাই কমপ্লিট নাই, পরিপূর্ণ নাই, সেই দলের ঈমান পরিপূর্ণ হতে পারে না, কমপ্লিট হইতে পারে না। তার ইসলাম কমপ্লিট হইতে পারে না, তার ঈমান কমপ্লিট হইতে পারে না। আর ইসলামকে কমপ্লিট করার জন্য, ঈমানকে কমপ্লিট করার জন্য কলমাকে কমপ্লিট করতে হবে। আমাদের কলমা পরিপূর্ণ আছে, কলমা শরীফ কমপ্লিট আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেননা আমরা আল্লাহকে মানি, আল্লাহর নবীকে মানি, তার জন্য আল্লাহ নবীকে ভালোবাসে, আমার নবী আল্লাহকে ভালোবাসে, তার জন্য দুই জাতের নাম একসঙ্গে আমরা মিলিয়ে পড়ি। বলেন সুবহানাল্লাহ, একসঙ্গে পড়ি। আর তাদের নজদিকে, তাদের মসলাকে না না, নবী আর আল্লাহ, নবী আর আল্লাহ, আল্লাহর সঙ্গে নবীর নাম নিতে হবে না, আল্লাহর সঙ্গে নবীর নাম নিতে হবে না। তারা বলে তার জন্য ওরা কলমায় হটিয়ে দিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আলাদা করে দিয়েছে, আর লা ইলাহা ইল্লাল্লাহকে আলাদা করে দিয়েছে। আব বলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি বলছে যে সহিহ হাদিসে লেখা নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা নাই, কিন্তু সহিহ হাদিসে লেখা নাই। আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে আল্লামা ইমাম হাকিম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখেছেন সহিহ হাদিস। এই হাদিসটাকে লেখার পরে
পরে ইমামে হাকিম লিখছেন এই হাদিসটি হচ্ছে সহিহ হওয়ার পরেও এই হাদিসটাকে ইমামে বুখারী বয়ান করেননি, ইমামে মুসলিম বয়ান করেননি, কিন্তু আসলে এই হাদিসটা হচ্ছে সহিহ হাদিস। বলেন সুবহানাল্লাহ। কি হাদিস? সহিহ হাদিস। হাদিস নকল করছেন আল্লাহ পাক বলছেন যে আমি যখন আরশে আযমকে সৃষ্টি করলাম, কি আরশ সৃষ্টি করলাম, আরশ কিসের উপরে? পানির উপরে। কার উপরে? বলে পানির উপরে। নিচে পানি, উপরে আরশ। আল্লাহ পাক সৃষ্টি করলেন, নিচে পানি, পানির উপরে আরশকে সৃষ্টি করলেন। সৃষ্টি করা হলো, আল্লাহ পাক বলছেন আমি যখন আরশকে পানির উপরে সৃষ্টি করলাম, আরশ হিলতে শুরু করলো, হিলতে লাগলো, হিলছে। যারা পানির উপরে কোনো জিনিস রাখবেন তো থাকবে এক জায়গাতে, থাকবে না, হিলবে। আল্লাহ পাক বলছেন আমি যখন আরশকে পানির উপরে সৃষ্টি করলাম, আরশ হিলতে শুরু করলো। আল্লাহ পাক বলছেন তখন আমি কি করলাম? আরশে আযমের পায়াতে, আরশে আযমের খুঁটিতে আমি কি করলাম? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন আমি লিখে দিলাম, লেখার পরে আরশ যে পানির উপরে হিলছিল আপনার নিজের জায়গাতে স্থান হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। স্তর হয়ে গেল। পানির উপরে আরশ হিলছিল, স্তর ছিল না, কিন্তু যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশে আযমের পায়াতে যখন লেখা হলো, ওই আরশ আর হিলে না, এক জায়গাতে স্তর হয়ে। বুঝতে পারলেন? কথা বুঝতে পারছেন? ইমামে হাকিম লিখছেন হাদিসটা হচ্ছে সহিহ। আরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কানা দাজ্জাল 6 মাস পরে 6 মাস হাদিসে খুঁজলো, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দ পেল। আপ বলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহর ইসলাম যখন মোহর মারতেন, ইসলাম লাগাতেন, তখন আপনার আঙ্গুল মোবারকে আঙ্গুঠি ছিল। কি ছিল? আংটি ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু বকর তুমি যাও, আরে আংটির উপরে তুমি দোকান যাও আর লাখেবে লা ইলাহা ইল্লাল্লাহ। কি লাখেবে? লা ইলাহা ইল্লাল্লাহ। যাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আংটি মোবারকটাকে নিয়ে দোকানদারের কাছে গেলেন, যা বললেন এই দোকানদার শোন, এই আংটির উপরে লিখে দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। দেখেন আমার নবী পাক বলেননি হে আবু বকর তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে বলবেন না। আমার নবী পাক শুধু বলেছিলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখবেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই আংটি মোবারকের উপরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই দোকানদারের কাছ থেকে লেখাইলেন, লেখার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই আংটি মোবারক নিয়ে এসে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত মোবারক দিলেন। আমার নবী পাক যখন দেখলেন এই আংটির উপরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নবী পাক জিজ্ঞাসা করলেন, হে আবু বকর আমি তো তোমাকে বলেছিলাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, কিন্তু তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেন লেখাইলা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিচ্ছেন, উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে মনে ছিল, আমার স্মরণে ছিল আপনি বলেছিলেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে এসো, কিন্তু আমার অন্তরে মোহাব্বত আপনার ভালোবাসা ইজাজত অনুমতি দিল না যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর নাম নিয়ে আর আল্লাহর নামের সঙ্গে আপনার নাম আমি নিব না। আমার অন্তর অনুমতি দিল না, আমার অন্তর আমার দিল অনুমতি দিল না। হে আবু বকর যেই জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে না, না যেই জায়গাতে লা ইলাহা ইল্লাল্লাহ ওই জায়গাতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে। বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপ বলেন আমার নবীর আংটি মোবারকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চাদর মোবারক ছিলেন, সেই চাদর মোবারকে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন এত হাদিস 6 মাস খোঁজার পরও সহিহ হাদিস থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ খুঁজে পাই না। আমি বলতে চাই হাদিস বোঝা সহজ নয়, হাদিস বুঝতে গেলে অন্তরে নবীর মুহাব্বত পয়দা করতে হবে। হাদিস পড়তে গেলে
হাদিসের সহি মানা সঠিক অর্থ বুঝতে গেলে, হাদিসের তাফসীর মানা করতে গেলে অন্তরে নবীর মহব্বত হওয়ার দরকার, নবীর ভালোবাসা হওয়ার দরকার। অন্তরে নবীর যদি মহব্বত না থাকে, অন্তরে যদি নবীর মহব্বত না থাকে, অন্তরে যদি নবীর ভালোবাসা না থাকে, রাত দিন এক করে দে, মাস মাস বছর বছর জীবন ভরে হাদিস পড়বি, হাদিসের সঠিক মানা বুঝতে পারবি না। অন্তরে মহব্বত থাকলে হাদিসের অর্থ বোঝা যাবে, অন্তরে ভালোবাসা থাকলে হাদিসের সঠিক মানা বুঝতে পারা যাবে। একবার দুরূদ পাঠ করেন আল্লাহুম্মা। ওয়ালা আলিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ হরদম শাফিআনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহাব্বত হচ্ছে আসলে ঈমান। বলেন সুবহানাল্লাহ। কেননা আল্লাহকে মানছে তো সবে মানছে, কে বলছে যে আল্লাহ নাই? ইহুদি নাসারা যত দল আছে সবে তো বলছে আল্লাহকে এক মানছি, তারা থোড়ে বলে যে আল্লাহকে মানি না। ঝামেলা হচ্ছে নবীর মোহাব্বত নিয়ে। আর এই নবীর মোহাব্বত হচ্ছে পরীক্ষা। এই নবীর মোহাব্বতের ওসিলাতে জান্নাতি বনবে, আর এই নবীর মোহাব্বতের কারণে কি বনবে? জাহান্নামীও বনবে। কেন বনবে? যে নবীর মোহাব্বতের দাবা তো সবাই করবে, দাবি তো সবাই করবে যে আমি নবীর সাথে মোহাব্বত করছি, আমি নবীর সাথে মোহাব্বত করছি। কিন্তু প্রত্যেক মোহাব্বত নবীর মোহাব্বত জান্নাতে নিয়ে যাবে? যে সত্য মোহাব্বত হবে সেই মোহাব্বত জান্নাতে নিয়ে যাবে। আর যেই মোহাব্বত মিথ্যা মোহাব্বত হবে, শুধু বলবে মোহাব্বত, আসলে মোহাব্বত নাই, সে মোহাব্বত জান্নাতে নিয়ে যাবে কেন? আসলে তো সত্য মোহাব্বত নাই, মিথ্যা মোহাব্বত। শুধু দাবি করছে আমার অন্তরে নবীর মোহাব্বত আছে, আমরা নবীর সঙ্গে মোহাব্বত করি, আর শুধু মিথ্যা মোহাব্বতের দাবি করলে হবে? না না, সেই মিথ্যা মোহাব্বত কোনোদিন জান্নাতে নিয়ে যাবে না। যার অন্তরে সত্য মোহাব্বত হবে, সেই সত্য মোহাব্বত নবীর মোহাব্বত জান্নাতে নিয়ে যাবে। আর যদি মিথ্যা মোহাব্বত থাকে, শুধু জুবান থেকে বলে নবীর সঙ্গে মোহাব্বত করি, নবীর সঙ্গে মোহাব্বত করি, আর পিঠ পিছে নবীর গুস্তাখি, পিঠ পিছে নবীর গুস্তাখি, পিঠ পিছনে নবীর গুস্তাখি, আর সামনে নবীর মোহাব্বতের দাবি। না না না, মোহাব্বত করলে প্রকাশ্যভাবে মোহাব্বতকে পরিচয়, না, মোহাব্বতকে প্রকাশ্যভাবে মোহাব্বত করো, প্রকাশ্যভাবে মোহাব্বত করো, মানুষ যেন জানতে পারে যে আপনি নবীর সাথে মোহাব্বত করছেন, ভালোবাসা আপনার অন্তরে আছে। তখন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক। আচ্ছা বলেন, এখানে হাজি কেউ আছে? হাজি সাহেব যাও, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মদিনা শরীফ গিয়েছিলেন বাবজি। মদিনা শরীফে যারা হাজি হজ করে এসেছে তারাকে জিজ্ঞাসা করবেন, আপনারা যদি জানা আল্লাহর পাকের দরবারে দোয়া করেন আমরা যেন প্রত্যেক বান্দা যেন হাজি বনে যায়। বলেন সুবহানাল্লাহ। হাজি জিজ্ঞাসা করবেন, ধ্যান দিবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার এক ওস্তাজি গ্রামে আমার শিক্ষক, হজ করে আসার পরে এক জায়গাতে বসেছিলাম, কথাবার্তা হয়েছে, আলোচনা হয়েছে। আমার ওস্তাজি গ্রামে বললেন, শুনো, আমি যখন মদিনা শরীফ গেলাম, মদিনা শরীফে যখন সূর্যটা উঠে না, সকালে যখন সূর্য উঠে পূর্ব দিক থেকে যখন সূর্যটা উঠে, আমার ওস্তাজ বলতে লাগলেন, আমি মদিনা শরীফে আমি ধ্যান দিয়ে আমি দেখছিলাম সূর্য। আমরা হিন্দুস্তানে যখন সূর্য উঠে, সূর্যের তাপ কেমন গরম হয়, কঠিন গরম হয়। সূর্যের তাপ কঠিন গরম হয়, প্রখর রৌদ্র হয়, তাপ হয়। কিন্তু আমার উস্তাদ গ্রামে বললেন, আমি ওই মদিনা শরীফে বসে বসে আমি শুধু সূর্য দেখলাম। কি দেখলাম জানছো? কি দেখলেন হুজুর? বললেন যে আমরা যখন হিন্দুস্তানের মাটিতে সূর্যকে যখন উঠতে দেখি, আমরা বলি যে পূর্বের দিক থেকে, পূর্ব দিয়ে
সূর্য উঠে, কিন্তু আমি দেখলাম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারক যেদিকে আছে সূর্য নিজের মাথা ঝুঁকিয়ে আমার নবীর পা মোবারকের দিক থেকে উঠছে। বলেন সুবহানাল্লাহ। আসলে কে সূর্য গোলামি, হিন্দুস্তানের মাটিতে সূর্য যখন উঠে মাথা উঠিয়া উঠে, আর আমার মদিনা শরীফে যখন সূর্য উঠে আপনি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মাথা ঝুঁকিয়ে উঠে। বলেন সুবহানাল্লাহ। মাথা ঝুঁকিয়ে, মাথা উঠিয়ে নাই। সূর্য আমার নবীর আদব করছে। বলেন সুবহানাল্লাহ। সূর্য আমার নবীর তাজিম করছে। বলেন সুবহানাল্লাহ। সূর্য তাজিম করে আমার নবীর, সূর্য প্রশংসা করে আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আচ্ছা বলেন, নবীর রওজা কোন বান্দা যদি এই ধারণা করে আমি এখান থেকে হিন্দুস্তান থেকে আমি মদিনা শরীফ যাব আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার জিয়ারত করব, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের জিয়ারত করার উদ্দেশ্যে আপনি যদি হিন্দুস্তান থেকে যদি সফর শুরু করেন আর সফর করে আমার নবীর রওজা মোবারক যান, এই সফরটা জায়েজ হবে কি হবে না? জায়েজ হবে কি হবে না? হবে। আমি তো বলি হবে না শুধু না, উত্তম সফর মানা যাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু জানেন আহলে হাদিসের মৌলবীরা বলে, লামাযহাবীরা বলে, গুস্তাখে রাসূলরা বলে মক্কা শরীফে হারাম মসজিদে নামাজ পড়ার উদ্দেশ্যে সফর করো, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ার ইচ্ছাতে সফর করো, মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য সফর করতে পারো, কিন্তু আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের জিয়ারতের নিয়তে সফর করা জায়েজ নয়। বলেন নাউজুবিল্লাহ। কি বলে তাদের মাসলাক কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার জিয়ারত করার নিয়তে সফর করা জায়েজ নাই। তাদের মাসলাক আছে কিতাবের মধ্যে লেখা আছে, তারা কিতাবের মধ্যে লিখেছে, তারা বক্তব্য দেয়, স্টেজেও বয়ান করে যে সফর শুধু তিন মসজিদের ক্ষেত্রে করা যায়। এক নম্বর মসজিদে হারাম, দ্বিতীয় নম্বর মসজিদে নববী, তৃতীয় নম্বরে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস যে ফিলিস্তিন আছে। এই তিন মসজিদ ছাড়া কোনো অন্য জিনিসের নিয়তে সফর করা জায়েজ নাই। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের জিয়ারত করার নিয়ত সফর করার উপরে নাজায়েজের ফতোয়া লাগিয়ে রেখেছে। বলেন যেই দলের ফতোয়া যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার জিয়ারত করা যাবে না, সেই দল জান্নাতে যেতে পারে, সেই দল সঠিক পথে থাকতে পারে, সেই দলের ধর্ম থাকতে পারে, সেই দলের ঈমান থাকতে পারে, সেই দলের ইসলাম থাকতে পারে। আমি বলি নবীর রওজা মোবারকের জিয়ারত করা যদি হারাম হয়ে যায়, নাজায়েজ হয়ে যায়, এই পৃথিবীতে কোনো জায়গায় যাবার নিয়তে সফর করা জায়েজই হবে না। সফর করা জায়েজই হবে না। কেন না? আচ্ছা বলেন, তারা হাদিস পড়ে, বুখারী মুসলিম শরীফের হাদিস, আমার নবী পাক বলেছেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা সালাস, তিন জায়গার জন্য সফর করো, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। আচ্ছা বলেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক যে জায়গাতে আছে, ওই জায়গার মর্যাদা জানেন? ওই জায়গার সম্মান জানেন কতটা? আচ্ছা বলেন, মক্কার ফজিলত বেশি না মদিনা শরীফের ফজিলত বেশি? মক্কা শরীফের ফজিলত মদিনা শরীফ থেকে বেশি। মদিনা শরীফ থেকে মক্কা শরীফের ফজিলত বেশি, কারণ ওখানে কাবা আছে। কাবা মসজিদে হারাম, কাবা শরীফের জন্য মক্কা শরীফের ফজিলত মদিনা শরীফ থেকে বেশি। কিন্তু আগে কথা শুনেন, এখন রেজাল্ট দিনি আমি। মক্কা শরীফের ফজিলত মদিনা শরীফ থেকে বেশি, কিন্তু ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুশ শিফার মধ্যে লিখছেন মক্কা থেকে মদিনা থেকে মক্কা শরীফের ফজিলত বেশি। কেননা মক্কা শহরে কাবা আছে, মক্কা শহরে মসজিদে হারাম আছে, আর মসজিদে হারামের ফজিলত মসজিদে নববী থেকে বেশি। কাবা শরীফ আছে, কাবা শরীফের ফজিলত বেশি, তার জন্য মক্কা শরীফের ফজিলত মদিনা শরীফ
থেকে বেশি। কিন্তু তারপরে কিতাবুশ শিফার মধ্যে আল্লামা কাজী আয়াজ রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখছেন, কিন্তু ওই জায়গা যেই জায়গাতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক আছে, যেই জায়গাতে যেই জমিনের অংশতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন আপনার রওজা আছে, ওই জায়গা ওই জমিনের অংশ যেই অংশটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক জিসম মোবারক থেকে মিলে আছে, সেই জমিনের অংশর ফজিলত মক্কা থেকে বেশি, সেই জমিনের অংশর ফজিলত কাবা থেকে বেশি, সেই জমিনের অংশর ফজিলত মসজিদে হারাম থেকে বেশি, আরশে আযম থেকেও বেশি, লৌহ কলম থেকেও বেশি, সিদরাতুল মুনতাহা থেকে বেশি। বুঝা গেল যেই জায়গা মক্কা শরীফ মদিনা শরীফ থেকে উত্তম, মক্কার ফজিলত মদিনা থেকে বেশি, কিন্তু যেই জায়গা আমার নবীর দেহ থেকে মিলে আছে সেই জায়গার ফজিলত মক্কা শরীফ থেকে নয়, শুধু আরশে আযম থেকেও ফজিলত বেশি। বলেন কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, জমিনের যে অংশ আমার নবীর দেহ মোবারক থেকে মিলে আছে ওই জমিনের অংশর ফজিলত আরশে আযম থেকেও বেশি, সিদরাতুল মুনতাহা থেকেও বেশি, লৌহে মাহফুজ থেকেও বেশি, মক্কা থেকেও বেশি, কাবা শরীফ থেকেও বেশি, মসজিদে হারাম থেকেও বেশি, মসজিদে বাইতুল আকদাস থেকেও বেশি, মসজিদে নববী থেকে বেশি। কেন না যেই জায়গাতে আমার নবীর রওজা আছে, বুখারী শরীফের মধ্যে হাদিস, মুসলিম শরীফের মধ্যে হাদিস, ইমামে বুখারী বয়ান করেছেন, ইমামে মুসলিম বয়ান করেছেন, কি লিখছেন আমার নবী পাক বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার নবী পাক বলেছেন আমার কবর থেকে নিয়ে, আমার ঘর থেকে নিয়ে মসজিদে নববীর মেম্বার পর্যন্ত যেই জায়গাটা আছে আমার নবী পাক বলেছেন রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ। এ আমার উম্মতের দল, এই জায়গাটাকে সাধারণ জায়গা ধারণা করবে না, এই জমিনের মাটিকে সাধারণ মাটি ধারণা করবে না, এই জায়গা এই জমিনের অংশকে সাধারণ জমিনের অংশ ধারণা করবে না। কারণ আমার নবী পাক বলেছে রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার কবর থেকে নিয়ে রওজা, আমার কবর থেকে নিয়ে মসজিদের মেম্বার পর্যন্ত এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগানের মধ্যে একটি বাগান। বলেন সুবহানাল্লাহ। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার নবী পাক বলেছেন আমার কবর থেকে নিয়ে মেম্বার পর্যন্ত এই জায়গাটা হচ্ছে জান্নাতের অংশ। বলেন সুবহানাল্লাহ। কিসের অংশ? জান্নাতের অংশ। আবার শুন, এই হাদিসের ওয়াজাহাত করছেন, এই হাদিসের ব্যাখ্যা করছেন, এই হাদিসের তাফসীর করতে গিয়ে আল্লামা ইমাম মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লিখছেন, কি লিখছেন, ওয়া রাউযাতু ক্বালা মালিকুন আল হাদিসু বাকিন আলা যাহিরিহি ওয়া রাউযাতু কিতাআতুম মিনাল জান্নাতি ওয়া সাতাউদু ইলাইহা কা লাইসাত কা সাইরিল আরদি তাফনা ওয়া তাযহাবু। ক্বালা ইবনু হাজার, আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করছেন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে লিখছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গাতে শুয়ে আছেন, আপনার রওজা মোবারক আছে, সেই জায়গা যখন আমার নবীকে দাফন করার সময় হয়েছিল, সেই সময় ওই জায়গাটা এই জমিনের অংশর জায়গা নাই, আল্লাহ পাক জান্নাত থেকে ওই অংশটাকে পাঠিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওই অংশটা এই জমিনের অংশ নাই, এই জমিনের অংশ নাই, জান্নাতের অংশ। কিতাআতুম রাউযাতু কিতাআতুম মিনাল জান্নাতি, জান্নাতের একটি টুকরা। ওয়াসাতাউদু ইলাইহা। মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, যেদিন কিয়ামত সংগঠিত হবে, জমিন ধ্বংস হবে, আসমান ধ্বংস হয়ে যাবে, কিছু থাকবে না, কিয়ামত বারপা হয়ে যাবে, কিয়ামত সংগঠিত হবে, সেদিন কিছু থাকবে না, ফানা হয়ে যাবে। কিন্তু আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহি রাহমাতুল্লাহ লিখছেন, আল্লামা মুল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, সমস্ত আসমান জমিন ফানা হয়ে যাবে, যেই জায়গাতে আমার নবীর রওজা মোবারক আছে সেই জায়গা আসমানের মতন জমিনের মতন ফানা হবে না।
কি বললেন? মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ লিখছেন ওয়ারাউজাতু কিতাআতুম মিনাল জান্নাতে, এই জমিনের অংশ নাই, জান্নাতের একটি টুকরা। ওয়াসাতাউদু ইলাইহা, আর যখন কিয়ামত সংঘটিত হয়ে যাবে, আসমান ফানা হয়ে যাবে, জমিন ফানা হয়ে যাবে, কিছু থাকবে না, শুধু আল্লাহ থাকবে, আল্লাহ ছাড়া কিছু থাকবে না। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন সেই দিন ওই জায়গাটাকে জান্নাতে শামিল করে নেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে এসেছিল, জান্নাতে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে আল্লামা ইবনে হাজার আসকালানী আলাইহি রাহমাতুল্লাহ লিখছেন না না, আরে সেদিন তো জান্নাতের টুকরা, জান্নাতের অংশ জান্নাতে শামিল হয়ে যাবে। এখন বর্তমানে আমার নবী রওজা যেই জায়গাতে আছে সেই জায়গাটা আসলে হাকিকাতে এখনই জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এখনই জান্নাত বলা যাবে, ওই টুকরা, ওই অংশটা জান্নাত। বুঝা গেল যারা নবী রওজার জিয়ারত করতে যাবে আসলে জান্নাতের জিয়ারত করতে যাবে। বলেন সুবহানাল্লাহ। যারা আমার নবীর রওজা মোবারক পৌঁছালো আসলে জান্নাতে পৌঁছে গেল। যারা আমার নবীর রওজা মোবারক পৌঁছালো আসলে জান্নাতে পৌঁছে গেল। কেননা আমার নবী পাক বলেছেন মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমার ঘর থেকে নিয়ে, আমার কবর মোবারক থেকে নিয়ে মসজিদের নববীর মেম্বার পর্যন্ত যেই জায়গাটা তোমরা দেখছো এই জায়গাটা এই জমিনের অংশ নয়, জান্নাতের অংশ, জান্নাতের বাগান, জান্নাতের কিয়ারির মধ্যে একটি কিয়ারি। বলেন সুবহানাল্লাহ। কেন না? আরেকটি হাদিস শুনেন, আমার নবী পাক বলেছেন, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, আমার নবী পাক বলেছেন ইদা মারারতুম বিরিয়াজিল জান্নাহ, এ আমার সাহাবারা তোমরা যখন কোন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাও তো খালি যেও না, খালি যেও না, কি করবে? কিছুটা খাবার খেয়ে যাবা, ফল খেয়ে যাবা। কিন্তু জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা যাবা তো খালি যাবে না, কিছু খেয়ে নিবে। আমার সাহাবায়ে কেরাম বুঝতে পারেননি, হুজুর জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন আমরা যাব তো খালি যাব না, কিছু খেয়ে যাব, কিছু পান করে যাব। জান্নাতের বাগান কোথায়? জান্নাতের বাগান কিলা, আমার নবী পাককে বড় জিজ্ঞাসা করা হলো। কালু, সাহাবায়ে কেরাম বললেন মা ওমা রিয়াজুল জান্নাহ, হুজুর জান্নাতের বাগান কোথায়? কোন জায়গাকে আপনি জান্নাতের বাগান বলছেন? কালা রাসূলুল্লাহ, আমার নবী পাক বললেন হেলাকু যিকরে। আর দ্বিতীয় হাদিসের মধ্যে আছে আল মাসাজিদ, মানে যেই জায়গাতে আল্লাহর জিকির হয় সেই জায়গা হলো জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। সেই জায়গা হলো জান্নাতের বাগান, যেই জায়গাতে আল্লাহর কথা হয়, আল্লাহ রাসূলের কথা হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, সেই জায়গা হচ্ছে জান্নাতের বাগান। এই জায়গাতে আপনারা বসে আছেন, সাধারণ জায়গা নয়, এই জায়গাটা এখন জান্নাতের বাগান হয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী পাক বলেছেন হেলাকুল জাক, যেই জায়গাতে আল্লাহর কথা হবে, রাসূলের কথা হবে, কোরআনের আলোচনা হবে, হাদিসের আলোচনা হবে, সেই জায়গা হলো জান্নাতের বাগান। এখানে হাদিসের আলোচনা হয়েছে, কোরআনের আলোচনা হয়েছে, আল্লাহ রাব আল্লাহর শান বয়ান করা হয়েছে, আমার নবীর সম্মান মর্যাদা ফজিলত বয়ান করা হয়েছে। এই জায়গাটা এখন কি? জান্নাতের বাগান। আমরা এখন কোথায় বসে আছি? জান্নাতের বাগানে। জান্নাতের বাগানে বসে জান্নাতি কথা শুনেন। বলেন সুবহানাল্লাহ। কথা চলছিল কি? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক আসলে কি? জান্নাতি, জান্নাতের অংশ, জান্নাতের টুকরা। আপ দেখুন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের অংশ, জান্নাতের টুকরোতে আমার নবীর রওজা বনেছে। আর এই লামাজাবের মৌলবীরা বলছেন না না, আমার নবীর রওজার জিয়ারত করা যাবে না। বলেন কেউ যদি বলে যে জান্নাতে যাওয়ার সফর করবে, আপনি করবেন না? কেউ যদি বলে একটা ট্রেন যাচ্ছে এই স্টেশন থেকে, এই ট্রেনে যে চড়বে সিধা জান্নাতে যাবে, আপনি চড়বেন কি চড়বেন? কেউ ছাড়বে? কেউ ছাড়বে না। ছাড়া যায়? ট্রেনে বসতে হবে, কারণ এই ট্রেন কোথায় যাবে? জান্নাতে যাবে। তো আমরা যখন মদিনা শরীফ যাওয়ার নিয়তে সফর করি, এই সফরটা হচ্ছে জান্নাতি ট্রেন। বলেন সুবহানাল্লাহ। এই সফরটা হচ্ছে জান্নাতি
ট্রেন, আমরা জান্নাতের ট্রেনে চড়ে আমরা আরোহণ হয়ে জান্নাতে যেতে চাই। লামাজাভিরা বলে নবীর রওজার জিয়ারত করা যাবে না, নবীর রওজার জিয়ারত করা যাবে না, নবীর দরবারে হাজিরি দেওয়া যাবে না। জানতে পারা গেল তারা জান্নাতের ট্রেনে সফর করতে চায় না, তারা জান্নাতের ট্রেনে সফর করতে নিষেধ করে। और क्या ठिकाना है जहन्नम लगा? हैं? हमारे नबी रोज़ा ज़ियारत करा जाबे ना। एक साहबी रसूल जाने हज़रते अल्लाह पाक बोलेছেন ওয়াকাদ যালামু ওয়া ইয যালামু আনফুসাহুম জাউকা। আল্লাহ পাক বলেন এই আমার বান্দারা তোমরা যখন নিজের জানের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, গুনার কাজ করবে, তখন ওই গুনার বকশিসের প্রার্থনা করার জন্য কোথাও যাবা, আল্লাহ পাক বললেন যাও যাউকা আমার প্রিয় নবীর দরবারে যাও। বলেন সুবহানাল্লাহ। আমার নবী, আল্লাহ পাক বলছেন আমার নবী তোমার গুনার বকশিসের প্রার্থনা এবং দোয়া, বকশিসের ওসিলা এবং সেফারিশ, আমার নবী যদি আমার দরবারে তোমার গুনার বকশিসের যদি সেফারিশ করে তো আমি তোমার গুনাহকে maaf করে দেব। বলেন সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন এই আমার বান্দারা জুলুম করে থাকলে আমার প্রিয় নবীর দরবারে যাও, আমার নবীর ওসিলা নিয়ে দোয়া করো। আমার নবী আমার দরবারে যদি তোমাদের গুনার বকশিসের প্রার্থনা যদি করে, আমার দরবারে যদি সেফারিশ করে তো আমি তোমাদের গুনাহকে maaf করে দেব, আমি ক্ষমা দিয়ে দিব, ক্ষমা দিয়ে দেব। এক সাহায়ক গ্রামবাসী জুলুম করেছে, গুনার কাজ করেছে, কোরআন পড়তে লাগলো। কোরআন পড়তে পড়তে যখন ওই আয়াতের উপরে নজর পড়লো, আল্লাহ পাক বলেছেন যালামু আনফুসাহুম জাউকা, এই আমার বান্দারা তোমরা যদি নিজের জানের উপরে জুলুম করে থাকো আমার প্রিয় নবীর দরবারে চলে যাও ক্ষমা পাওয়ার জন্য, নিজের গুনার বকশিসের দোয়া করার জন্য আমার প্রিয় নবীর দরবারে চলে যাও। ওই বান্দা কি করলেন জানেন? তাড়াতাড়ি করে দ্রুতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মোবারকে পৌঁছে গেলেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী রওজা মোবারকে পৌঁছে গেলেন। আমার নবী রওজার সামনে বসে বসে কান্না করছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন জানের উপরে জুলুম করে থাকলে, জানের উপরে অত্যাচার করে থাকলে, তোমরা যদি গুনার কাজ করে ফেলো ওই গুনার বকশিসের প্রার্থনা করার জন্য আমার প্রিয় নবীর দরবারে যাও। ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআন পড়েছি, কোরআনের মধ্যে এই আয়াতটা পড়েছি, আয়াত পড়ার পরে আমি আপনার দরবারে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দরবারে আমার গুনার বকশিসের সেফারিশ করেন। জানেন ওই কবর মোবারকে, রওজা মোবারকে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন। ওই গ্রামবাসী ব্যক্তি আমার নবী রওজা মোবারকের সামনে দাঁড়িয়ে কান্না করছে ইয়া রাসূলুল্লাহ, আপনার ওসিলা নিয়ে আমি আল্লাহর দরবারে দোয়া করছে, নিজের গুনার বকশিসের প্রার্থনা করছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি সেফারিশ করেন আল্লাহ পাক যেন আমার গুনাহকে maaf করে দেন, আল্লাহ পাক যেন আমাকে ক্ষমা দিয়ে দেন। আমার নবী রওজা থেকে আওয়াজ এসেছিল এই গ্রামবাসী বান্দা শোন, তুমি আমার ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছো, যাও তোমাকে সংবাদ দিয়ে দিলা আমার ওসিলা আল্লাহ পাক তোমার গুনাহকে maaf করে দিয়েছে। বলেন মাফ করে দিয়েছে। আর এই হাদিসটাকে শুধু এক মুহাদ্দিস নয় 10 থেকে 15 মুহাদ্দিসিনগণ এই হাদিসটাকে নকল করেছে। বলেন সুবহানাল্লাহ। তাফসিরে ইবনে কাসির পড়েন, আল্লামা হাফিজ ইবনে কাসির এই ওয়াকিয়াটাকে বয়ান করেছেন। তাফসিরে নাসাফির মধ্যেও এই হাদিসটাকে বয়ান করেছেন। এক কথায় কোরআনের তাফসিরের যতগুলো কিতাব আছে অধিক কিতাব পড়বেন, এই আয়াতের তাফসীর যখন পড়বেন অধিক তাফসিরের কিতাবের মধ্যে আপনি এই ঘটনাটা, এই হাদিসটা পাবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই লিখেছেন। আচ্ছা, লামাজাবের মৌলবীরা কি বলে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন, জমিনের উপরে ছিলেন, তখনকার জন্য এই হুকুমটা ছিল যে আল্লাহ পাক বলেছেন আমার প্রিয় নবীর দরবারে যাও। আমার নবীর ওয়াফাতের পর, আমার নবীর ইন্তেকালের পরে এই হুকুমটা নাই। আমি বলতে চাই কোরআনের যত তাফসীরের কিতাব আছে কোন কিতাবের মধ্যে তো এই কথাটা লেখা থাকবে বাবজি?
আরে কোন কিতাবে তো এই কথাটা লেখা থাকবে যে আয়াতের হুকুম শুধু ওই যুগের ক্ষেত্রে ছিল? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জমিনের উপরে ছিলেন তখনকার ক্ষেত্রে আল্লাহ পাক বলেছিলেন। আমার নবী পাক ইন্তেকাল করার পরে, ওয়াফাতের পরে, বিশালের পরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কবর মোবারক, রওজা মোবারকে থাকবেন তখনকার ক্ষেত্রে এই হুকুমটা নাই। এই কথাটা কোন কিতাবে তো লেখা থাকবে? কোন কিতাবে তো লেখা থাকবে? আমি চ্যালেঞ্জ করি, কোরআনের যত তাফসীরের কিতাব আছে, কোন কিতাব পড়বেন, কোন তাফসীরের কিতাবের মধ্যে, কোন হাদিসের কিতাবের মধ্যে এই কথাটা লেখা নাই যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবিত ছিলেন তখনকার জন্য এই হুকুমটা ছিল। আমার নবীর বিশালের পর, আমার নবীর ওয়াফাতের পরে এই হুকুমটা নাই। এই কথাটা কোন কিতাবে লেখা নাই, কিন্তু তারা মন গড়া ব্যাখ্যা করে। তারা মন গড়া ব্যাখ্যা করে, ওই ব্যাখ্যা করে, ওই মানা করে, যেই ব্যাখ্যা যেই মানা কোন কিতাবে পাওয়া যায় না। কেননা জামাত হচ্ছে মন গড়া, দল হচ্ছে মন গড়া, আর প্রত্যেকটা হাদিসকে জাল, প্রত্যেকটা হাদিসকে জাল জাল, এটা জয়ীফ, জাল, জয়ীফ। মানে আমাদের সুন্নি দলিল যত আছে হাদিস শুনবেন, এই একটা মূর্খ পয়দা হয়েছে বেরাদার রাহুল, আর ইয়াসিন মোটা, আর বাংলাদেশের আব্দুর রাজ্জাক, আরে মুমতাজ, এর বক্তব্য শুনবেন এবং আপনাদের শোনা তো জায়েজ না, ওনাদের বক্তব্য শোনাই জায়েজ না, কারণ তারা কোরআন হাদিসের বিপক্ষে তারা ব্যাখ্যা দেয়। কিন্তু শুনেছেন কি শুনেননি, তারা কি বলে জানেন? কতে তারাবির বিষয়ে, তারাবি আমি শুনলাম ভিডিওতে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে জিজ্ঞাসা করছে যে 8 রাকাত তারাবি না 20 রাকাত তারাবি, আর 8 রাকাত তারাবির হাদিস সহি না 20 রাকাত তারাবির হাদিস সহি? কি বলছে জানেন? বলছে 8 রাকাতের হাদিস সহি আর 20 রাকাতের হাদিস জাল। কি বলছে? জাল। জাল মানে বুঝছেন? জাল মানে কোনো প্রমাণই না। বলেন, আনি যুগ থেকে, সাহাবার যুগ থেকে 20 রাকাত তারাবি হয়ে চলে আসছে। হ্যাঁ, 20 রাকাত তারাবি নামাজ হচ্ছে, আর 1100 হিজরির পর ওই হাদিসটা কি হয়ে যাচ্ছে? জাল। মানে 1100 হিজরি সালের পূর্বে ওই হাদিসটা সহি ছিল। 1100 হিজরি সালের পূর্বে ওই হাদিসটা কি ছিল? সহি ছিল। আর 1100 হিজরি সালের পরে ওই হাদিসটা কি হয়ে গেল? জাল। আরে কে বানাইলে? ইলামা জাবির মৌলবীরা জাল বানিয়ে দিলে। এরা হলো নামধারী আহলে হাদিস, নামধারী মৌলবী। এরা হাদিসের নাম লাই, কিন্তু হাদিস আসলে এরা পড়েনি। না হলে সহি হাদিসকে জাল বলতে পারে? যুগ থেকে 20 রাকাত তারাবি হয়ে আসছে, আর আজকে ও হাদিসটা জাল হয়ে যাচ্ছে, কেউ মানবে? কেউ মানবে না। 8 রাকাত তারাবির নামাজ সাহাবার যুগ থেকে নিয়ে 1100 হিজরি পর্যন্ত 8 রাকাত তারাবির নামাজ কোন শহরে, কোন এলাকা, কোন মসজিদে হয়নি। হয়েছে তো 20 রাকাত হয়েছে। যেই নামাজ সাহাবার যুগ থেকে নিয়ে 1100 হিজরি পর্যন্ত হয়ে আসছে, সেই হাদিস হচ্ছে জাল। আর যে 8 রাকাত তারাবি সাহাবার যুগ থেকে নিয়ে 1100 হিজরি পর্যন্ত হয়নি, 1100 হিজরির পর হচ্ছে, সে হাদিস হয়ে যাচ্ছে সহি। আপ বলে কি বলবেন? এরা সহি হাদিসকে জাল, আর জাল হাদিসকে সহি বানিয়ে বানিয়ে তারা নিজের দল বাড়ায়, দল বাড়ায়। এই কয়েকদিন এই রমজান মাসে এই বেরাদার রাহুল চ্যালেঞ্জ করেছিল, আপনারা শুনেছেন। বাংলাদেশ থেকে মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেবকে চ্যালেঞ্জ করেছিল যে 8 রাকাত তারাবিলি আমি মুনাজারা করতে চাই, বহাস করতে চাই। কার সঙ্গে? বাংলাদেশের মুফতি আলাউদ্দিন জিহাদির সঙ্গে চ্যালেঞ্জ করেছিল। আমি বলতে চাই, আমরা তো মুর্শিদাবাদী থাকি, আমরা তো মুর্শিদাবাদে থাকি। বাংলাদেশের আলিমকে কেন চ্যালেঞ্জ করা হলো? মুর্শিদাবাদের আলিমকে কেন চ্যালেঞ্জ করা হলো না? কেননা বেরাদার রাহুল জানেন, এই মুর্শিদাবাদের আলিমকে যদি আমি চ্যালেঞ্জ করি, আমার বাড়ি চলে আসবে। তার আমি যদি হাজির না হই, তারা আমার বাড়ি এসে মুনাজারা করবে, আমার সঙ্গে বাহাস করবে। কিন্তু সেই বেরাদার রাহুল জানে যে বাংলাদেশের মুফতি আলাউদ্দিন জিহাদিকে যদি চ্যালেঞ্জ করে, ও তো আসবে, ও তো আসবে না। কেন হলো বাংলাদেশে, আর আমার ছোট মোটো মৌলবীর সঙ্গে তো চ্যালেঞ্জ কবুল করবে না, ছোট মোটো মৌলবীর সঙ্গে। তার জন্য বাংলাদেশের মুফতি আলাউদ্দিন জিহাদিকে চ্যালেঞ্জ করেছে 20 রাকাত আর 20 রাকাত তারাবি নিয়ে। আমি বলতে চাই, মুর্শিদাবাদের আলিম, আমরা মুর্শিদাবাদে থাকি, মুর্শিদাবাদের আলিমকে চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ করো। তুমি চ্যালেঞ্জে স্টেজ থেকে উঠবে না, তোমার বাড়ি আমরা পৌঁছার যোগ্যতা রাখি। বলেন সুবহানাল্লাহ।
স্টেজ থেকে উঠতে দেব না, উঠার আগে আমরা স্টেজে পৌঁছে মুনাজাত করার শক্তি যোগ্যতা রাখি, বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারা চ্যালেঞ্জ করবে না, জানছে যে এই মুর্শিদাবাদের আলিমকে যদি আমি চ্যালেঞ্জ দিয়ে দিই তারা স্টেজে নয় বাড়ি চলে আসতে পারে, স্টেজে চলে আসতে পারে। তার জন্য তারা বাংলাদেশের আলিমকে চ্যালেঞ্জ করছে। মায়ের যদি দুধ পান করে থাকো, মুর্শিদাবাদের আলিমকে চ্যালেঞ্জ করে দেখো যে 8 রাকাত তারাবি আসলে আছে, 20 রাকাত তারাবি পড়া বিদআত। তোমাদেরকে 20 রাকাত সাবিত যদি না করতে পারি আর 8 রাকাত তারাবিকে যদি ভুল প্রমাণ করতে না পারি, বাঙ্গালের মাটিতে ওয়াজ করা ছেড়ে দেব। এতটা আমরা যোগ্যতা রাখি। বুখারী পড়ার যোগ্যতা রাখে না এই মূর্খ বলবিরা, মুসলিম শরীফ পড়ার যোগ্যতা রাখে না। বলবে আয়াত নম্বর অত, বলবে আয়াত নম্বর অত মশলা আছে, পড় বেটা আয়াত। আর আয়াতটা তো পড়, আয়াত নম্বর বলছিস তো আয়াত নম্বর তো পড়, আয়াত পড়বে না। বলবো হাদিস নম্বরে এত, হাদিস নম্বর তো বলছিস, হাদিসটা পড়। কেন হাদিস পড়িস না? হাদিস পড়বে না, শুধু হাদিস নাম্বার বলবে, আয়াত পড়বে না, শুধু আয়াত নাম্বার বলবে। কেননা জানে যে আমি আরবি পড়ার যোগ্যতা রাখি না। মানে দেখবেন একটা আরবি এবারও যদি পড়ে দেখিয়ে দেয়, একটা বুখারী বুখারী করে বুখারী শরীফ মুসলিম শরীফ অমুক কিতাব আছে বেটা, একটা এক লাইন এবারত তো পড়। কোনদিন তারা এক লাইন এবারত পড়বে না, শুধু বলবে আয়াত নম্বরে এত, শুধু বলবে হাদিস নম্বরে এত। আলহামদুলিল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আলিমেরা আয়াত নম্বরও পড়তে জানে, আয়াতও পড়তে জানে, হাদিস নম্বরও পড়তে জানে, হাদিসও পড়তে জানে। বুখারী শুধু নাম নিয়ে না, বুখারীর নাম নিতেও জানে, বুখারীর এবারতও পড়তে জানে, বলেন সুবহানাল্লাহ। বুখারী 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 পড়া সহজ নয়, বুখারী বুঝে পড়লে বুখারী, না পড়লে বুখার বনে যায়। বুখার মানে বুঝছেন? জোহর বুখার, বুখারী বুঝে পড়লে বুখারী। আর বুখারীকে যদি বুঝে না পড়া যায়, নবীর মোহাব্বতে নবীর ভালোবাসা নিয়ে যদি বুখারী না পড়া যায়, ওই বুখারী বুখারী থাকে না, কি বনে যায়? বুখার। আমাদের জন্য বুখারী, লামাজাবিদের মৌলবীর জন্য বুখার। তারা বুখারী বুঝে না, কিন্তু নাম নিবে বেশি বুখারী। বলছে আমরা আহলে হাদিস, আহলে হাদিস নাম রেখেছে, আর হাদিসের নাম 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 নিয়ে এই মানুষকে পথভ্রষ্ট করছে, মানুষের ঈমানকে নষ্ট করছে। 20 রাকাত তারাবি আর 20 রাকাত তারাবি শোন। আচ্ছা বলেন, সাহাবার যুগ থেকে নিয়ে 1100 হিজরি পর্যন্ত যত ফুকাহাগণ, যত মুহাদ্দিসিনগণ, যত মুফাসসিরিনগণ এই জমিনের উপরে পয়দা হয়েছিলেন, তারা কি হাদিসগুলো পড়েনি? পড়েছেন, অবশ্যই পড়েছেন। তারা কি ব্যাখ্যা করেছে? 20 রাকাত কি 8 রাকাত? 20 রাকাত কি 8 রাকাত? শুনেন, আল্লামা নববী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, যিনি হলেন 676 হিজরি সালের মুহাদ্দিস, বলেন সুবহানাল্লাহ। কত? 676। আর এখন কত চলছে? 1500। কত বছর হলো? কত বছর হলো? 9 থেকে 10, দশম শতাব্দীর মুহাদ্দিস ফকিহ। তিনি কি লিখছেন জানেন? কিতাবুল আজকারের মধ্যে লিখছেন, ইলাম আন্না সালাতাত তারাবিহ সুন্নাতুন বিইত্তিফাকিল ফুকাহায়ে বিইত্তিফাকিল উলামায়ে ওয়া হিয়া 20 রাকাতান, বলেন সুবহানাল্লাহ। ইমাম নববী লিখছেন, ইমাম নববী লিখছেন সমস্ত উলামাগণ, সমস্ত ফুকাহাগণের এক মতে এটাই হচ্ছে মসলাকে তারাবির নামাজ 20 রাকাত, বলেন সুবহানাল্লাহ। 676 হিজরির মুহাদ্দিস বলছেন 20 তারাবির নামাজ 20 রাকাত। আর 1100 হিজরি সালের পর ইবলিসের দল, ইহুদের দালাল, ইংরেজের গোলাম পয়দা হলো। আর হাদিসের বিরোধী, কোরআনের বিরোধী, ফুকাহাগণের ব্যাখ্যার বিরোধী, মুহাদ্দিসিনগণের ব্যাখ্যা বিরোধী, ইমামে আযমের খিলাফ, ইমামে শাফিঈর খিলাফ, ইমামে আহমদ বিন হাম্বলের খিলাফ, ইমামে মালিকের খিলাফ ফতোয়া দিতে শুরু করলো। কি 8 রাকাত। তারপরে শুনে আল্লামা মুগনি, আল্লামা ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি আল মুগনির মধ্যে লিখছেন, আল মুগনির মধ্যে লিখছেন তারাবির নামাজ 20 রাকাত, তারাবির নামাজ 20 রাকাত। এই কথার উপরে ইজমা হয়েছে, বলেন সুবহানাল্লাহ।
ওলমার ইজমা হয়েছে তারাবির নামাজ কত 20 রাকাত, এর উপরে ইজমা হয়েছে। শুধু এটা নয়, আল্লামা ইবনে তাইমিয়া মাজমুউল ফাতওয়ার মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবি হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে 20 রাকাত তারাবি পড়ার আদেশ দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে উমরের জামানায়, হযরতে উসমান গনির যুগে, হযরতে মাওলা আলীর যুগ থেকে নিয়ে 1100 হিজরি পর্যন্ত 20 রাকাত তারাবি হয়েছে, 20 রাকাত তারাবি হয়েছে। এই কথার উপরে ইজমা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লামা ইবনে তাইমিয়া লিখছেন কি জানেন, হযরতে উমর যখন আদেশ দিলেন, এই উবাই বিন কাব তুমি মসজিদ যাও আর 20 রাকাত তারাবির নামাজ পড়াও, সমস্ত সাহাবা তাবেঈনের সামনে এই হুকুমটা, এই আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু কোন সাহাবী অস্বীকার করেনি। বলেন সুবহানাল্লাহ। বলেন এক হাওয়ালা, আমি তো 3 থেকে 4টি হাওয়ালা দিলাম, হাওয়ালা দিতে শুরু করলে এই তারাবির উপরে ওয়াজ খতম হয়ে যাবে, কিন্তু তারাবি নয়। তারপর আসুন শুধু এক মশলা নিয়ে, শুধু এক মশলা নিয়ে তারা হামলা করে না, অনেক মশলা নিয়ে তারা হামলা করে। আচ্ছা বলেন বাবজি, সাদকাতুল ফিতর আমরা আদায় করি কি করি না? রমজান মাসে সাদকাতুল ফিতর আদায় করি, ফিতর আদায় করি। পয়সা দেন কি খাদ্য দিয়ে আদায় করেন? পয়সাও দিই, খাদ্যও দিই। ইচ্ছা কোনো জরুরি তো নাই যে খাদ্যই দিতে হবে, এটা তো কোনো জরুরি নাই যে পয়সা দিয়েই সাদকাতুল ফিতর আদায় করতে হবে। কিন্তু জানেন এই মাযহাবের মৌলবীরা কি বলে, আমার নবীর যুগে, সাহাবার যুগে টাকা দিয়ে, পয়সা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা হয়নি, তার জন্য খাদ্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করতে হবে। টাকা দিয়ে, পয়সা দিয়ে সাদকাতুল ফিতর আদায় করা চলবে না। এখন ফতোয়া দিচ্ছে পয়সা দিয়ে আদায় করে চলবে না। আচ্ছা জানেন, আচ্ছা বলেন এই মশলাটা কি আজকার মশলা? আজকার মশলা আল মুসান্নাফ হযরত সাইয়েদনা ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে 3টি হাদিস বয়ান করেছেন, 3টি হাদিস বয়ান করেছেন। একটি হাদিস হচ্ছে 10477 হাদিস নম্বর, আন কুররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে কুররা থেকে বর্ণিত, কাল তিনি বলেন, যা আনা কিতাবু উমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ফি সাদকাতিল ফিতরে নিসফু সাইন আন কুল্লি ইনসানিন আও কিমাতুহু নিসফু দিরহামিন। বলেন সুবহানাল্লাহ। তিনি বলেন হযরতে উমর বিন আব্দুল আজিজ, তিনি হলেন তাবি, তিনি একটি চিঠি লিখলেন, তিনি একটি চিঠি লিখলেন সাদকাতুল ফিতরের বিষয়ে। ওই চিঠিতে লেখা ছিল প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে 2 কিলো 47 গ্রাম গম আদায় করো, দাও লাও। যদি খাদ্য দিয়ে আদায় না করে তার বদলে পয়সা নিয়ে নাও। বলেন সুবহানাল্লাহ। কি লিখছেন, তাবেঈনের যুগে খাদ্য দিয়েও সাদকা আদায় করা হতো, পয়সা দিয়েও খাদ্য সাদকাতুল ফিতর আদায় করা হতো। বলেন সুবহানাল্লাহ। তারপরে আনাল হাসানি, হযরত হাসান বসরি থেকে বর্ণিত, কাল তিনি বলেন, লা বাসা আন তুতিয়া দারাহিমা ফি সাদকাতিল ফিতরে ফি রমজানা। হযরত হাসান বসরি বলেন, ফতোয়া দিচ্ছেন, কোন ব্যক্তি যদি সাদকাতুল ফিতর খাদ্য দিয়ে আদায় না করে, খাদ্যর বদলে যদি টাকা আদায়, পয়সা দেয়, টাকা পয়সার মাধ্যম দিয়ে যদি সাদকাতুল ফিতর আদায় করে তো কোনো সমস্যা নাই, আদায় হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এগুলা হাদিস কোথায় গেল? টাকা দিয়ে আদায় করা যাবে না। উমদাতুল কারি শারহ সহিহুল বুখারী আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি লিখছেন, সাদকাতুল ফিতর যাকাত হোক বা সাদকাতুল ফিতর হোক, টাকা দিয়ে আদায় করলো আদায় হবে, সোনা চাঁদি দিয়ে আদায় করলো আদায় হবে, খাদ্য দিয়ে আদায় করলো আদায় হবে। বলেন সুবহানাল্লাহ। এই মতন অনেক হাওয়ালা আছে। আল ফাতাওয়া আলমগীর নাম শুনেছেন? ফাতাওয়া আলমগীরের মধ্যে লেখা আছে, আদ-দাকিক আউলা, আদ-দাকিক আউলা মিনাদ দারাহিবে। সাদকাতুল ফিতর যদি আটা দিয়ে আদায় করা হয় সবথেকে উত্তম সাদকাতুল ফিতর মানা যাবে। তারপর লিখছেন আদ-দারাহিম আউলা মিনাল হিনতাতে মিনাদ দাকিকে। তারপর লিখছেন খাদ্য দিয়ে আদায় না করে টাকা পয়সা দিয়ে যদি সাদকাতুল ফিতর
ক্ষেত্রে আদায় করা হয় সব থেকে উত্তম মানা যাবে, বলেন সুবহানাল্লাহ। শুধু ফাতাওয়া হিন্দিয়া, ফাতাওয়া আলমগীর নয়, অনেক অনেক কিতাবের মধ্যে মশলা লেখা আছে। কেন না জানেন, আমি যদি খাদ্য দিয়ে সাদকাতুল ফিতর আদায় করি, আমি যদি গম দিয়ে যদি সাদকাতুল ফিতর আদায় করি, বলেন মানুষের নিজের জীবনের প্রয়োজন বেশি পূর্ণ হবে না টাকা পয়সা দিয়ে আদায় করলে বেশি প্রয়োজন পূর্ণ হবে? তো খাদ্য দিয়ে আদায় করলো সাদকাতুল ফিতর আদায় হবে, আর টাকা পয়সা দিয়েও সাদকাতুল ফিতর আদায় করলে সাদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। শুধু এই মশলা নিয়ে নাই, আবার শুনুন। আচ্ছা বলেন, মৃত্যু ব্যক্তির নামে দোয়া করা জায়েজ কি না জায়েজ? দোয়া করা জায়েজ কি না জায়েজ? আমল আমরা করি, আমলের বদলে মৃত্যু ব্যক্তিকে পৌঁছে দিই, জায়েজ কি না জায়েজ? জায়েজ। বুখারী শরীফের মধ্যে হাদিস হযরতে সাহাবী থেকে বর্ণিত, আন্না সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ ইবনে উবাদা তিনি বলেন, আমার নবীর দরবারে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বাড়তে ছিলাম না, আমার মায়ের ইন্তেকাল হয়ে গেছে, আমার মায়ের ইন্তেকাল হয়ে গেছে, আমি বাড়িতে ছিলাম না, আমার মায়ের ইন্তেকাল হয়ে গেছে। ওয়া ইন্না উম্মি তুওয়াফিয়াত ওয়া আনা গায়বুন আনহা, হযরতে সাদ ইবনে উবাদা বলছেন, আমি বাড়িতে ছিলাম না, আমার মায়ের ইন্তেকাল হয়ে গেছে। আমি ধারণা করি, আমি যদি বাড়িতে থাকতাম, আমার মা ওসিয়ত করত, আমার মা ওসিয়ত করত, বেটারে আমি তো এই পৃথিবী ছেড়ে চলে যাব, আমার নামে কিছুটা সাদকা করে দিও, আমার নামে কিছু ইসালে সওয়াব করে দিও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বাড়িতে ছিলাম না, আমার হাজির হওয়ার আগে, আমার পৌঁছানোর আগে আমার মায়ের ইন্তেকাল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি মায়ের পক্ষ থেকে আমি যদি সাদকা করি, আমার মায়ের কবরে ওই সাদকার সওয়াব পৌঁছাবে কি পৌঁছাবে না? আমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী পাক বলেন, নাম, হ্যাঁ তোমার মায়ের কবরে পৌঁছাবে, বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস। তারপর ওই সাহাবী কি বললেন জানেন? ওই সাহাবী আমার নবী পাকের সামনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে হাজির রেখে আপনার সামনে এই যে আপনি বাগান দেখছেন, এই বাগানটাকে আমি আমার মায়ের নামে সাদকা করে দিলাম, বলেন সুবহানাল্লাহ। কি বুঝা গেল? আমরা সাদকা করি, যে আমরা যদি সাদকা করি মায়ের নামে, বাবার নামে, সেই সাদকার সওয়াব আমার মা বাবার কবরে অবশ্যই পৌঁছাবে। কিন্তু আহলে হাদিসের মৌলবীরাকে যদি জিজ্ঞাসা করা, বলে বিদআত, বিদআত চলবে না, বিদআত সব জিনিস বিদআত হয়ে যায়, শিরক আর বিদআত। এ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব ne যদি 1100 হিজরি সালে ইহুদের গোলামেরাকে দুইটা শব্দ দিয়ে গেলছে, এক নম্বর শব্দ বিদআত আর দুই নম্বর শব্দ হচ্ছে শিরক। এই শিরক আর বিদআত এই দুই শব্দতে দলকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈমানকে নষ্ট করে দেবে। বিদআত আর শিরক, বিদআত আর শিরক, যে কোনো জিনিস জিজ্ঞাসা করবেন বিদআত, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই। এক গ্রামে আহলে হাদিসের মৌলভী ইমামত করতে পৌঁছে গেছে মসজিদে। গ্রাম হলো সুন্নি এলাকা, সুন্নি গ্রাম। এবার মায়ের চালিসা, বাবার চালিসা, ইমাম সাহেব চলেন মায়ের নামে দোয়া করেন, বাবার নামে দোয়া করে দেন। আরে ইমাম সাহেব বলে রাগ, কোরআনে লেখা আছে যে দোয়া করতে হবে, কোরআনে লেখা আছে যে মায়ের চালিসা করতে হবে, কোরআনে লেখা আছে যে দোয়া করতে হবে। বেচারা শর্মিন্দা হয়ে বেচারা চুপচাপ বাড়ি চলে গেল। এই মতন যে কোনো সময় কোনো মশলা যদি জিজ্ঞাসা করা হয়, বাবার নামে দোয়া, মায়ের নামে দোয়া, এক বিদআত, কোরআনে লেখা নাই, হাদিসে লেখা নাই, কোরআনে লেখা নাই। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আহলে সুন্নাত, মাসলাক আহলে সুন্নাত, নারে তাকবীর, নারে রিসালাত। হ্যাঁ, আমি কি বললাম? ইমাম সাহেব জিজ্ঞাসা করে, হুজুর মায়ের নামে দোয়া আছে, চলেন দোয়া করেন, বাবার নামে দোয়া আছে, দোয়া করেন।